বর্ষাকালে সমুদ্রের তীরে যাওয়ার অনুভূতিটা এক আলাদা রকম মাত্রা পায়। এই সময় সমুদ্রের রূপ আরও একটু ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। প্রচণ্ড পরিমাণে ঢেউ, আকাশে কালো মেঘের ঘনঘটা আর সমুদ্রের ঢেউয়ের গর্জন সব মিলিয়ে একটা আলাদা মাত্রা এনে দেয়। বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেলিং ইউজি। আর এই মুহূর্তে রয়েছি আমরা বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণিতে। আমরা যে রিসোর্টটায় আছি তার ব্যাপারে সমস্ত ডিটেলসটাই আপনাদের দেব। এখানে রুম ভাড়া কীরকম, কী কী সুবিধা আছে, আর এখানকার ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একদম সমুদ্রের কিনারে হোটেলটা, এখানে বসে সময় কাটানোর একটা আলাদা অনুভূতি আছে। তো উপভোগ করুন একটু সমুদ্রের আওয়াজ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারতে, এটা হাওড়া পুরী বন্দে ভারত। একটুখানি দেখাতে পারলাম আপনাদের, কিন্তু যাওয়ার পথে এইটা সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে দেখা যাবে। আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আপনারা প্রথমেই জানতে পেরে গেছেন এটা ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা ধরেই বোম্বে চলে যাওয়া যায়, তার সাথে চলে যাওয়া যায় ভাইজ্যাক, চেন্নাই, সব দিকে। তো আমরা এখানে কোলাঘাট হয়ে একটুখানি এগিয়ে বাঁদিকে ঢুকে যাব নন্দকুমার হয়ে দীঘাগামী রাস্তায়, চাউলখোলার থেকে বাঁদিকে মন্দারমণি। এই মুহূর্তে আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা আমাদের রুম। একটা ঢুকেই দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বেড এবং দুটো পরপর মিরর আছে। আর আমাকে দেখা যাচ্ছে এই যে, আর এটা একটা ডবল বেড। এখানে একটা সুন্দর টেবিল আছে, তার দুদিকে দুটো সোফা আছে, এখানে আরেকটা মিরর আছে। আর এই দেখুন এখানে দুটো কি সুন্দর ওয়াল ফটো দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, আর টিভি এটা দেখতে পাচ্ছেন, এসি, আর এর সাথে ইলেকট্রিক টি কেটেল এবং তার সরঞ্জাম এবং মিনি বার আছে। আর সুন্দর একটা ওয়ার্ডরোব আছে, বিশাল বড়। দেখুন এটা খুলছি আমি, হ্যাঁ এটা অনেক বড়, যথেষ্ট। আর এর পরেই আপনাদের আমি এখান থেকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, কিন্তু যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। স্নানের জায়গাটা সেপারেট, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, দেখছেন কমোডটা খুব সুন্দর, আর বেসিনটাও খুব সুন্দর, একটা বড় মিরর আছে, আর নিট অ্যান্ড ক্লিন ওভারঅল। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্যানটা, ওয়াশরুমের মধ্যে ফ্যান, এটা দেখা যায় না সাধারণত। আর এই যে একটা স্লাইডিং ডোর আছে, এটা খুললেই দেখুন একটা বড় ব্যালকনি, দুটো চেয়ার, একটা টেবিল। আর দেখুন ব্যালকনিটা যথেষ্ট বড়, এবং এখান থেকে হোটেল পুরো প্রিমিসেস। ওটা আমাদের রিসেপশন। বাদিকে দেখতে পাচ্ছেন ওটা রয়েছে খুব সুন্দর একটা পুল, সুইমিং। এই সুইমিং পুলের পাশে দেখুন বসার জায়গা আছে। আর এই যে প্যাসেজটা দেখছেন, এখান থেকে খুব সুন্দর বসার জায়গা করা আছে। আর তারপরেই সমুদ্র। খুবই ভালো এবং খুবই ওয়েল মেনটেন্ড হোটেল বলা যায় এটা। এটা একটা 3 স্টার প্রপার্টি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর এখানে সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সুইমিং পুলে খুব অল্প লোকই স্নান করছে, আর একটু বাদে আমরাও যাব। আর দেখুন চারদিকে এখনও মানে পুরো কমপ্লিট হয়নি, কিন্তু ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যতটুকু কমপ্লিট হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো। আর এটা রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে ওপরে গেলেই প্লে গ্রাউন্ড রয়েছে ওদের, একটা প্লে গ্রাউন্ড বলা যাবে না, প্লে অ্যাক্টিভিটিসের জায়গা। এখানে নানা রকমের খেলা আছে, ক্যারাম আছে, আপনার টেবিল টেনিস আছে, জিমের সরঞ্জাম আছে, নানা রকম অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। বিলিয়ার্ড খেলতে পারেন আপনি, পুল টেবিল খেলতে পারেন আপনি, এরকম নানা রকম জিনিস আছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখান থেকেও আপনি সমুদ্র দেখতে পারবেন। আর চারদিকে দেখুন জায়গাটা কীরকম, সাইক্লিং করা যায়, সব কিছুই আছে বলতে গেলে। সমুদ্র তীর বাঙালির বরাবরই প্রিয়। আর সন্ধ্যেবেলা দামাল হাওয়ায় এই সমুদ্র তীর আরও অপূরব হয়ে ওঠে।
বাঙালির হৃদয়কে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। শুধু দর্শকবৃন্দ, আপনারাও তা উপভোগ করতে পারছেন আশা করি আমার সাথে সাথে। জায়গাটা খুব সুন্দর এবং পরিবেশও আজ চমৎকার। আর এই যে ডেকটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফ্যামিলির সবাই রয়েছে, আরও অন্যান্য ফ্যামিলি যারা রয়েছে তারাও আছে। আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। আর দেখুন সেটা ঠিকঠাক করে রেডি করা হচ্ছে। আর এছাড়া এই রিল্যাক্স করার জায়গাটা সুন্দরভাবে রয়েছে। এখান থেকে শুয়ে সমুদ্র দেখা, এটা সত্যিই ভালো লাগে। আর রাতের আমাদের রিসর্টটা দেখুন, সুইট ফ্যান্টাসি রিসর্ট, কি সুন্দর লাগছে। এই নিস্তব্ধতাকে উপভোগ করা, এতে অনেক খরচ হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু জীবন প্রাণ আরও সতেজ হচ্ছে। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে কিছু না কিছু তো এক্সট্রা খরচ করেই থাকি, সেগুলো থেকে বাঁচিয়ে এই ঘুরতে আসলে একটা নতুন এনার্জি পাওয়া যায়, কাজের উদ্যম পাওয়া যায়, এবং তার সাথে পুরো পরিবারকে একটা ভালো স্মৃতি উপহার দেওয়া যায়। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। খুব সুন্দর একটা সকাল, রোদ ঝলমলে। মন্দারমণি সমুদ্র তীর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সমুদ্রে এই মুহূর্তে জোয়ার চলছে এবং জোয়ারের জল আমাদের হোটেলে একদম গায়ে চলে আসছে। এই হোটেল মানে রিসর্টটা একদম সমুদ্র তীরে। পুরো ডিটেলসটা আমি দেবো, রুম ট্যুর করাবো, কি ট্যারিফ আছে, দাম আছে, সব জানাবো আপনাদের। এখন শুধু একটু সমুদ্রের গর্জন, সমুদ্রের আওয়াজ উপভোগ করতে থাকুন। এত কিছু ভাবলে হবে। এই ধরনের রিসর্টগুলোয় থাকার এটাই একটা সবচেয়ে বড় সুবিধা। সমুদ্রের তীরে বসে সময় যে কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন। একটু বাদেই আমরা এখান থেকে চলে যাব ব্রেকফাস্ট করতে। আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা এবং অত্যন্ত স্পেসিয়াস। আর এই যে দেখছেন সুন্দর করে সাজানো আছে খাবারের জিনিসগুলো। না, এরপরে জুস আছে, মিল্ক আছে, কর্নফ্লেক্স আছে, এরপরে ব্রেড আছে, বাটার আছে, এটা পাস্তা, এটা চাউমিন, এটা ইডলি, এটা আপনার সম্বর, এটা আছে ডাল আছে, ছোলার ডাল, হ্যাঁ এটা আছে লুচি, এটা এগ, এটা রাইস, ক্ষীর আছে, ঠিক আছে, আর এখানে চা, কফি, ঠিক আছে। মোটামুটি ওভারঅল খুব সুন্দর। এখানে সুন্দর একটা মিরর আছে।
দেখিয়েছিলাম কিছু ড্রোন শট আর ভিডিওগুলো একটু দেখুন আপনারা।